আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। স্বাগত জানাচ্ছি কামিল ফিকহ প্রথম পর্ব ২০২৫ এর চূড়ান্ত সাজেশন। এটি আপনার কামিল পরীক্ষা এবার বর্তমান যে পরীক্ষাটা হবে রানিং সেটার সাজেশন। তো এই সাজেশনে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলি। যদি আপনারা যেহেতু কামিল নতুন সিলেবাসে পরীক্ষা দিবেন, আগে পুরান সিলেবাসে পরীক্ষা হতো ৪০০ মার্কের, এবার পরীক্ষা হবে আপনার ৯০০ মার্ক। তার মধ্যে রিটেন হচ্ছে ৮০০ মার্ক। তো আপনাদের নতুন যে রিটেন ৪০০ মার্ক অতিরিক্ত যুক্ত হয়েছে সেগুলোর বই এখনো মার্কেটে পাওয়া যায় না। আজকে পর্যন্ত যখন আমি ভিডিওটা বানাচ্ছি সেদিন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো এই জন্য আমি আপনাদের সেই নতুন ৪টি সিলেবাসের উত্তরপত্র তৈরি করেছি। সেই উত্তরপত্র নিতে হলে আপনারা এখানে আমাকে উত্তরপত্র যদি নিতে চান তাহলে ৫০০ টাকা ফি দিয়ে আপনারা একটা নক দিন, হোয়াটসঅ্যাপে আমার উত্তরপত্র পাঠিয়ে দেবো। ঠিক আছে? তো চলেন আমি আপনাদের সাজেশনটা পড়ে শোনাচ্ছি। কি কি সাজেশন? ফিকহুস সুনানটা হচ্ছে আপনাদের শরহু মানিল আতার এবং তোহাবি রহমাতুল্লাহ আলাইয়ের। সেখানে আপনাদের হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ থাকবে ৮০। ৮টি প্রশ্ন থাকবে, যে কোনো ৫ এর উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্ন থাকবে হাদিসের অনুবাদ ৮ থেকে ৮ এবং সংক্ষিপ্ত প্রশ্ন ৪টি থেকে ২টি, ৪ দুগুণে ৮, মোট আপনার ১৬ মার্ক এবং লিখতে হবে ৫টি, ৫ ১৬ ৮০ মার্ক। আর বড় প্রশ্ন ২টি থাকবে, যে কোনো একটির উত্তর লিখতে হবে, সেটির মান হচ্ছে ২০। তো এবার হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ মান ৮০, এটার আমি একটা সাজেশন দিই। তো আমাদের কাছে এই মুহূর্তে ইসলামী কুতুবখানার সরে মানিল আসার যেটা রয়েছে তার কিন্তু হাদিসের সংখ্যা নাম্বার দেওয়া নাই, শুধু পৃষ্ঠা নাম্বারটা দেওয়া আছে। এখানে আমি প্রথমে আগে এটা আপনারা একটু খেয়াল করেন: তোহারাত, সলাত, জানায়েজ, জাকাত, বুয়ু, সরফ, রেহান, মুজারা, মুসাকাত, সুফা, কারাহাত। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১, এই ১১টা অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন হবে। এখন আপনাদের কারো কাছে যদি মূল কিতাব থাকে তাহলে এই ১১টা অধ্যায়ের প্রথম ২টা বা ৩টা হাদিস আপনারা পড়বেন। যদি আপনারা এই ১১টা অধ্যায়ের প্রথম ২টা ৩টা হাদিস পড়তে পারেন, অনুবাদ এবং সংশ্লিষ্ট প্রশ্ন, তাহলে আপনাদের একটু 100% কমন পড়ে যাবে। ঠিক আছে? আর এখানে আমি হচ্ছে প্রশ্ন পৃষ্ঠা নাম্বারটা দিয়ে দিয়েছি ইসলামী কুতুবখানার কয়েকটি পৃষ্ঠা নাম্বার। দুই একটা পৃষ্ঠা নাম্বার মিস দিছে, কারণ যেহেতু পৃষ্ঠা নাম্বার অনেকের কাছে গাইড থাকবে না বা আপনার হচ্ছে মূল বই থাকে না। তো পৃষ্ঠা নাম্বারটা দেওয়া একটা অনুচিত বা দেওয়া অত অত কাজে লাগবে না, এই জন্য আমি কয়েকটা পৃষ্ঠা নাম্বার দিয়ে বাকিগুলো দেইনি। তো আপনাদের যারাই আমার সাজেশনটা দেখবেন তারা তহারাত, সলাত, জানায়েজ, জাকাত, বুয়ু, সরফ, রেহান, মোজারা, মুসাকাত, সুফা, কারাহাত, এই ১২টা অধ্যায়ের প্রত্যেকটা ২টা বা ৩টা হাদিস পড়বেন। ঠিক আছে? এবং বিশেষ করে আপনার সরে আনিল আথারের মধ্যে যে হানাফি ফিকহের যে দলিলগুলো তিনি যুক্তি দিয়ে প্রমাণ করেছেন, তো এই কয়েকটা বিষয় এখানে আমি আবার লিখে দিয়েছি: ইকামত, আজান, দুই নামাজ একত্রী করা মানে জমু বাইনা সালাতাইন, ইমামের পিছনে কেরাত পড়া, আর রফুল ইয়াদাইন, মুক্তাদি সূরা ফাতিহা পড়া, বিতরের নামাজের সংখ্যা বা হাত তুলতে সংখ্যা নিয়ে, নিকাহের অলি, অর্থাৎ নিকাহের অলি তিনি জোর জবরদস্তি করতে পারবেন কি পারবেন না, মুতাবিবাহ, আঁচল করা অর্থাৎ আপনার স্ত্রী সহবাসের পর বীর্য বাহিরে ফেলা, সুদ, বন্ধক, প্রতিবেশীর সোফা, দাড়ি ছাঁটা, মুছ কাটা, কেবলামুখী ওয়াশরুম করা মানে ওয়াশরুমে যাওয়া, স্বর্ণের আংটি ব্যবহার করা, কোলাকুলি করে হাঁচির উত্তর দেওয়া, এই কয়েকটা বিষয় আমি ধরেছি। এই কয়েকটা বিষয়ের আপনার হচ্ছে যে উনি যে যুক্তি যুক্তি দিয়ে যে উনি ইমাম তহাবি রহমাতুল্লাহ যুক্তি দিয়ে যে মাসালাগুলো প্রমাণ করেছেন, এই কয়েকটা বিষয় সেই যুক্তিগুলো আপনার মনে রাখতে হবে। ঠিক আছে? তাইলে এই সাজেশনটা একদমই সহজ এবং এটা সহজে আপনি অ্যান্সার করে দিতে পারবেন। এই ১২টা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম ২টা ৩টা হাদিস, যেহেতু হাদিসের নাম্বার দেওয়া নাই, নয়তো আমি এখানে হাদিসের নাম্বারগুলো দিয়ে দিতাম। ঠিক আছে? যেহেতু নাম্বার দেওয়া নাই এই জন্য আমি আপনার অধ্যায় লিখে দিয়েছি। অধ্যায়গুলো থেকে প্রথম অধ্যায় থেকে একটা ২টা হাদিস মুখস্থ রাখবেন, মানে পড়বেন এবং সাথে সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলো পড়বেন যেটা আপনার মনে আসতে পারে। আবার এই যে বিষয়গুলো দিয়েছি এবং যুক্তি দিয়ে তহাবি রহমতুল্লাহ যেভাবে তিনি হানাফি ফিকহের মাসালা প্রমাণ করেছেন, আপনার এই কয়েকটা বিষয়ের যুক্তিগুলো মুখস্থ রাখবেন। ঠিক আছে? আর আপনার ২০ মার্ক, যেটা বড় প্রশ্ন, ২০ মার্ক একটা প্রশ্ন লিখতে হবে। এটা আপনার একদমই কমন দেওয়া যাবে নিশ্চিত ভাবে, আপনি চিন্তা করার দরকার নেই। ইমাম তোহাবী রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো, অতঃপর সুনান গ্রন্থগুলোর মধ্যে তার কিতাবের অবস্থান বর্ণনা করো। এই প্রশ্নটা একদমই 100% কমন। অথবা তোহাবী শরীফের বৈশিষ্ট্য, লেখার মানহাজ, হাদিসের সংখ্যা, সিয়াসতের মধ্যে তার অবস্থান চিহ্নিত করেন, তার পরিচয় দাও। বিশাল একটা প্রশ্ন। তো এই দুইটা প্রশ্নের মূল উত্তরগুলো পড়লে আপনারা কিন্তু সহজে উত্তরটা দিতে পারবেন। কারণ এখন প্রশ্ন পরীক্ষা হলে এভাবে নাও আসতে পারে, যেমন আমি লিখছি ইমাম তোহাবী রহমাতুল্লাহ জীবনী বিস্তারিত লেখো। পরীক্ষা এভাবে না এসে বলতে পারে যে ইমাম তোহাবী কে, তার অমর গ্রন্থ সম্পর্কে জানানো লেখো, এভাবে হতে পারে বা অন্য কোনো ভাবেও হতে পারে। তো যেভাবেই হোক আপনারা এই দুইটা প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখলে যেভাবে প্রশ্ন আসুক আপনার উত্তরটা দিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর আমি আপনাদের হাদিস গ্রুপের সাজেশন কমপ্লিট করেছি এবং উত্তরপত্র কমপ্লিট করেছি। এখন আজকে থেকে আপনাদের ফিকহার সাজেশনও কমপ্লিট। এখন আমি শুধুমাত্র উত্তরপত্রগুলো তৈরি করতেছি। তো আপনাদের যাদের উত্তরপত্র লাগবে, চারটা বিষয়। ঠিক আছে? আপনাদের মোট ৮০০ মার্ক রিটেন, তার মধ্যে ৪টা সাবজেক্টে তো গাইড আছে। তো আমার কাছে যে চারটা সাবজেক্টে এখন পর্যন্ত গাইড বের হয়নি, সেই গাইডগুলোর উত্তরপত্র আমার কাছে পেয়ে যাবেন। সেগুলো নিতে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন 01836677 342 নাম্বারে। এবং এর ফি হচ্ছে 520 টাকা। আপনারা হচ্ছে বিকাশে পাঠায় শেষ নাম্বারটা হোয়াটসঅ্যাপে লিখলে আমি আপনাদেরকে ফাইলটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? পিডিএফ ফাইল।
তো এছাড়াও আপনারা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত যে কোনো বিষয়ের জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি আপনাদের দাখিল, আলিম, ফাজিল, কামিলের উন্মুক্ত সাজেশন দেই এবং এছাড়া ইত্যাদি পঞ্চম শ্রেণী থেকে আলিম, জামাত পর্যন্ত আরবি প্রথম পত্রের সকল শ্রেণীর ভিডিও আপলোড করতেছি। আপনারা অবশ্যই আপনাদের জন্য চ্যানেলটা খুব গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন, সেখানে আমি আমার ছোট ছোট আপডেটগুলো সেখানে দিই, আপনার চ্যানেলে যুক্ত থাকবেন। তো ছিল আজকের পড়া, আজকের ছেলে সাজেশন। আগামীকালকে আমি আপনাদের সাজেশন দেবো ফিকহুল ইবাদাত, এটা হচ্ছে হেদায়া। এটা একদম সহজ, আমি এটা আপনাদেরকে দেবো, দুই এক কালকেই আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই এটা কমেন্ট করবেন। আর টিচারদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে একটা পরামর্শ দেবেন। তো আমি আবারও বলছি যে আপনার এই কয়েকটা অধ্যায় থেকে 3টা 4টা হাদিস পড়লেই যথেষ্ট হয়ে যাবে, কোনো টেনশনের কিছু নেই, একদমই সহজ প্রশ্ন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ঠিক আমার